লাংজা আর মাত্র 9 কিলোমিটার বাকি ছিল। লাংজার হাইট কিন্তু 14,500 ফিট, বাট আমরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেছিলাম, যে কারণে আমাকে গাড়ি নামিয়ে নিয়ে আসতে হয়েছে। চলো ব্যাক করে নেব। তো শুরু করছি আমাদের নতুন ব্লগ। আর এই ব্লগে আমরা দেখাবো আমরা এখন আছি কাজাতে। তো এইখান থেকে আমরা 3টে টুরিস্ট স্পটে যাব কাজার। একটা হচ্ছে লাংজা, একটা হচ্ছে কমিক, আর একটা হচ্ছে হিকিম। আমি ট্রাই করবো 3টে করার। তো চলুন একটা করে দেখা হয়ে থাকি। ফার্স্টে আমরা যাচ্ছি লাংজা, কাজা টু লাংজা। লাংজা এখান থেকে 16 কিলোমিটার। আমরা এখন আছি কাজার পেট্রোল পাম্পে। এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প। লেফট সাইড যেতে হচ্ছে। তো চলো। তো আমরা এখন যাচ্ছি লাংজার পথে। এই রাস্তা দিয়েই কিন্তু মানালি যাওয়ার রাস্তা, এটাই লোসার হয়ে মানালি। বাট রাস্তা এখন কিন্তু বন্ধ আছে, কুঞ্জম পাসের রাস্তা এখনো খোলেনি। লোসার এখান থেকে 62 কিলোমিটার মতো। প্রচুর হোটেল কাজাতে, প্রচুর হোটেল। মানে আগে থেকে বুক না করে আসলেও কোনো ব্যাপার নয়, আমরা কিন্তু এখানে এসেই বুক করলাম। লাংজার হাইট কিন্তু অনেকটাই বেশি। এমনিতেই কাজা 12,000 ফিট, লাংজা কিন্তু আরো হাই অল্টিটিউড। আমরা আস্তে আস্তে মানালির পথ ধরে লাংজার দিকে যাচ্ছি, আস্তে আস্তে উপরের দিকেই উঠছি। কাজার সব থেকে দুর্গম রাস্তা আমার এটাই মনে হয়েছে। রাস্তাটা তো ভীষণই ন্যারো প্লাস স্টিপ। ইভেন সব থেকে বড় কথা, আমাদের গাড়িটাও এখানে কিছুটা ডিস্টার্ব করেছিল। তো কি হয়েছিল চলুন দেখা যাক। আচ্ছা, এসিটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, তাহলে উঠতে খুব অসুবিধা হয়। বাইরের দিকে ঠিক আছে কাজ। ওফ ওফ, কি অসাধারণ সিনারি, কি অসাধারণ সিনারি। টেক দ্য নেক্সট রাইড। আচ্ছা, সোজা চলে যাচ্ছে মানালি, আর আমরা উঠে যাব রাইট সাইডে। ওই দেখ সোজা দেখাচ্ছে মানালি, এইদিকে লাংজা, হিকিম আর কমিক। হ্যাঁ বলো তাড়াতাড়ি। যখন নামবো তখন একটা নেমে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। আচ্ছা আচ্ছা, তাহলে একটু বড় ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি লাংজার দিকে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি লাংজার দিকে। সামনে ইউ টার্ন আছে। দাঁড়িয়ে যাবে ওরা।
এক্স্যাক্ট আওয়াজটা কিন্তু গাড়িতেই হয়েছিল, বাট আমি তখন বুঝতে পারিনি। আমি পরে ভিডিও দেখে বুঝেছি যে আওয়াজটা আগে থেকেই হচ্ছিল, বাট এটাই কিন্তু পরে আমাদের প্রবলেম সৃষ্টি করেছিল। সো টাটা পাঞ্চের ড্রব্যাক আমরা এই ফার্স্ট পেলাম। আমরা কিন্তু অনেকটাই হাই অল্টিটিউডে চলে এসেছি। স্পিতি নদীটা এখন অনেক নিচে দেখাচ্ছে। লাংজা আর 13 কিলোমিটার। লেফট সাইডে কিন্তু পুরো খাদ, আর এখানে কিন্তু কোনো সাপোর্টও নেই। তো নার্ভ ডেফিনেটলি স্ট্রং রাখতে হবে, নাহলে কিন্তু এই রাস্তায় ড্রাইভ করা খুব সমস্যা। কমিক দেখাচ্ছে আর 21 কিলোমিটার। কমিক কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, সেখানেও আপনাদের নিয়ে যাব। তো ফার্স্টে আমরা এখন যাচ্ছি লাংজা। লাংজা আর 12 কিলোমিটার দেখাচ্ছে। স্বর্গে নিয়ে যাচ্ছ নাকি আমাদের? পুরো সত্যি সিরিয়াসলি মনে হচ্ছে আমরা লাদাখে। মানে আমি যদি আপনাদের না বলি যে আমি স্পিতি ভ্যালিতে আছি, তো আপনারা বুঝতে পারবেন না এটা স্পিতির ভিউ না লাদাখের ভিউ। টাটা পাঞ্চ তো হেভি পারফরমেন্স দেখালো, হেভি পারফরমেন্স যা পারফর্ম করলো, এত এক্সট্রিম অফরোডিংও যা পারফরমেন্স দেখালো, অসাধারণ অসাধারণ। একদম সেই বরফের পাহাড়গুলোর চূড়ার কাছাকাছি চলে এসেছি আমরা, দেখেছিস? পুরো সমান সমান লাগছে। ওই বরাবরই চলছি আমি। কমিক ওই পথে, আর
19 কিলোমিটার। ফার্স্টে আমাদের পড়বে লাংজা। লাংজায় একটা বুদ্ধ স্ট্যাচু আছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। আস্তে আস্তে শুধু আমরা উপরের দিকে উঠেই যাচ্ছি। লাংজা টু কমিক ডিউরেশন পয়েন্ট টাচ মোস্ট অলি ভিউ পয়েন্ট। এইখান থেকে হিক্কিম হয়ে কমিক যাওয়া যায়, বাট আমরা সোজা যাব লাংজা। আচ্ছা, এই পয়েন্টটা থেকে রাইট সাইডে হিক্কিম হয়ে কমিক যাওয়া যায়, বাট এই রোডটা খুবই খারাপ। আমরা এই রুটে যাচ্ছি, এই রুটে যাব লাংজা। গাড়ি সব ঠিকঠাক আছে, আবার দেখে নাও না। ঠিক আছে, কেন আমার যখন তুই মোড়গুলো ঘুরছো না, তখন মনে হচ্ছে এই বাঁদিকে যে চাকাটা আছে ওখানে একটা আওয়াজ হচ্ছে। তো লাংজা আর 10 কিলোমিটার বাকি। আমরা কিন্তু অনেকটাই হাই অল্টিটিউডে চলে এসেছি। এবার 10 কিলোমিটার আমরা যাচ্ছি, তো চলুন রাস্তা দেখতে থাকুন। এটা হচ্ছে কি ওঠার জোর সময় আওয়াজটা হয়, ঠিক আছে? সব বন্ধ থাকে বলে তোমরা এই আওয়াজটা পাও না, এটা কোনো ভয়ের কারণ না। হ্যাঁ, তুমি কি এই আওয়াজটাই কথাই বলছিলে? না বাদ, তাহলে ভয় পেও না। শোঁ হাওয়ার আওয়াজ, আর এই যে এটা হচ্ছে ওটা পাওয়ার বেশি লাগছে বলে আওয়াজটা হচ্ছে, ভয় পেও না। পাওয়ারটা বেশি দিতে হচ্ছে তো, এই যে তার জন্য আওয়াজটা হচ্ছে, ভয় পেও না। কোথায় কোথায় যাবে একটু বলবে? আর কোথাও যাবো না। ওই 10 কিলোমিটার থেকে ব্যাক করবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এদিকে 17 কিলোমিটার, লাংজা 9 কিলোমিটার। রেহান ঠিক আছো? ভয় পাচ্ছ? কোনো ভয় নেই, পাপা আছে। হ্যাঁ, ওই লোকটাও তাই বললো, যদি সেলফ ড্রাইভ করে আসেন তাহলে বুক দিক দিক করবে। এখানে টোটাল 3টে স্পট রয়েছে ঘোরার, ঠিক আছে? একটা হচ্ছে লাংজা, যেটা আমরা যাচ্ছি, ওই লাংজা দেখে যাওয়া যায় কমিক। কমিক হয়ে একটা রাস্তার দিকে ঢুকে যাচ্ছে, যেটা কিনা হিক্কিম। ওই হিক্কিমের রাস্তাটা খুব খারাপ, তাই বলছে তাহলে হিক্কিমটা বাদ দিন, লাংজার কমিক করে এই রাস্তা ধরেই চলে আসুন, রাস্তা ভালো। আমরা তাই করবো, লাংজার কমিক দেখে এই রাস্তা ধরেই ব্যাক করবো, রাস্তা তো ভালোই। চারটের আগে ঢুকে যাবো, এই এখান থেকে সোজা ঘরেই চলে যাবো। আর কত কিলোমিটার? 7.9। হ্যাঁ, মনে হচ্ছে কিছু খটখট খটখট করে লাগছে। চলো ব্যাক করে নেবো। আমরা তো লাংসা যাচ্ছিলাম, বাট পথে আমি বুঝতে পারছি না গাড়ি থেকে একটা সাউন্ড বেরোচ্ছে। বাইরের হাওয়া দেখেছো? হ্যাঁ, বাইরের হাওয়া। গাড়ি ঘুরি। হ্যাঁ চলো বাড়ি চলো। শহীদ বাইরে থাক। হ্যাঁ মনে হচ্ছে আমি ভুল বলছি। না, এটা আওয়াজ যখন হচ্ছে আমি আর রিস্ক নেবো না। তাহলে হোটেলে ঢুকে রে এখন। আর তো হাওয়া আলাদা মানে তো সাই সাই করে মনে হচ্ছে হাওয়া বাড়ি মারছে। তাহলে পাথরটা তুমি ওকে শুনতে পারলে আওয়াজটা? হ্যাঁ 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 জায়গা আছে। হ্যাঁ, তো আমরা রিস্ক নিচ্ছি না যাওয়ার। আমরা এখন গাড়ি ঘুরিয়ে এখন কোনো একটা শপে ঢোকাবো গাড়িটা, একটু দেখি গাড়িটা কেন আওয়াজটা বেরোচ্ছে। না চলে আয়, আওয়াজটা আমি পেয়েছি। বুঝেছো? এটা তখন ওই আওয়াজটা হচ্ছিল না, এখনটা যেটা হচ্ছিল সেটা আলাদা। আমার বুঝতে দাও তো আওয়াজটাকে, তোমরা দুজনে হচ্ছে হচ্ছে। হচ্ছে কিছু একটা লেগে রয়েছে, যেটা লাগছে, লাগতে লাগতে যাচ্ছে।
দেখতে পারলি না তোরা? কিন্তু দেখলাম না চাকার মধ্যে যা হচ্ছে এই দিকটায় দাদার কথা বলবো পিছনের চাকায়। তুমি এখন মন দিয়ে সাবধানে আগে চলো, নাম এগুলো সব বাদ দাও। ঠিক আছে, ওরা চেক করতে বলো, আগে কিছু বলো। তো দেখি এখানে একটু দেখাই কি বলে, দেখি একটা আওয়াজ আসছে পিছনের চাকা থেকে। আমার তো যেতে হবে অনেক দূর, দেখি নেওয়াটা বেটার। দেখি কাজে এসে কি হলো গাড়ির। ठीक तो ब्रेक पैड भैया। हाँ ठीक है ब्रेक पैड तो। ठीक है। हाँ अच्छा वो थोड़े गर्म करके हो जाता है ना एक बारी, चढ़ाई होती है, चढ़ाई तब हो जाती है, आवाज आवाज आनी स्टार्ट हो जाती है। अच्छा तो अच्छा उसको दिक्कत नहीं होता है? नहीं कोई दिक्कत नहीं होता। बाकी ठीक है आपके ब्रेक पैड। चले भैया। हाँ चलिए। अरे যাও 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 তো গাড়ি ঠিক আছে, যেটা আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। চলো। এখন আমরা দেখব কাজার মোস্ট পপুলার টুরিস্ট স্পট। তো বন্ধুরা, আমরা এখন ঢুকছি কাজা মনাস্ট্রি। চলো। সুন্দর না? হ্যাঁ ऊपर जा सकते हैं? हाँ? হুম हाँ बाबा। হুম ওই যে উপরটায় ऊपर क्या है भैया जी? ऊपर क्या है? इधर से ऊपर क्या है? कुछ भी है? कुछ है? कुछ भी नहीं है? তো আমি এখন দাঁড়িয়ে আছি কাজা মনাস্ট্রি। তো মনাস্ট্রির উল্টো দিকে দেখুন কি সুন্দর ভিউ, অসাধারণ। আর এত শান্ত পরিবেশ, মনে হয় যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে কেটে যাবে। অসাধারণ জায়গাটা, এই পাহাড়ের দিকে তাকিয়ে যেন দিনটা কেটে যাবে। আর এই সময়টা ওরা হয়তো কোনো ওদের কোনো রিচুয়ালস হচ্ছে হয়তো, তো ওই জন্য এখন আমরা আর ভেতরটা ঢুকলাম না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম আপনাদের। আর এই দিকটা দেখা, ওহ মাই গড। বন্ধুরা, বাকেট লিস্টে টোটাল 6খানা টুরিস্ট স্পট ছিল। অ্যাকচুয়ালি আমি স্টার্ট করেছিলাম লাংজা হয়ে ওই গ্রামটার নামটা আমি আবার ভুলে যাই। তো যাই হোক, লাংজার পরে ওই গ্রামটার পরে হচ্ছে গিয়ে ছিল হিকিম। এই তিনটে দেখার পরে ভেবেছিলাম আরও কিব্বার ভিলেজ, কি মনাস্ট্রি অ্যান্ড ছিচাম ব্রিজ। এই টোটাল 6টা আমার কমপ্লিট করার ইচ্ছা ছিল আজকে, বাট গাড়িটা ডিস্টার্ব করলো হঠাৎ করে, তো যথেষ্ট ভয় পেয়ে গেছিলাম। কারণ অলমোস্ট আপনারা তো দেখলেনই ভিডিওটায় যে আমরা কতটা উপরে উঠে গেছিলাম, আর মাত্র 9 কিলোমিটার বাকি ছিল। এতটা বাজে সাউন্ড করছিল বলে যথেষ্ট ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে নেমে এলাম, নেমে গাড়িটা দেখালাম, তো ঠাকুর করে যাই হোক কিছু হয়নি। তো আর তারপর আর ইচ্ছা করলো না, দেন হোটেলে চলে এলাম। তো যদি কখনো আবার স্পিতি আসা হয়, ডেফিনেটলি এই 6টা স্পট তো আপনাদের দেখাবোই। প্লাস স্পিতি থেকে যে রাস্তাটা মানালির দিকে গেছে, স্পেশালি আমি এদিকে যদি আসি তো আসবো কিন্তু এটার জন্যই, স্পিতি থেকে যাতে মানালি যেতে পারি। তো সেটা তো ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।